সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে জনগণের কাছে একজন জনপ্রিয় মন্ত্রী হয়ে উঠেছেন সৈয়দা রেজনা হাসান। আপনারা সবাই রেজনা হাসানকে চিনে থাকলেও আপনারা কি জানেন রেজনা হাসানের একটি মেয়ে রয়েছে? বর্তমানে কি করেন তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন সৈয়দা রেজনা হাসান। রেজনা হাসানের পৈতৃক নিবাস হবিগঞ্জে, যদিও তিনি জন্মগ্রহণ করেছেন ঢাকার ধানমন্ডিতে। 1968 সালের 15 জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। রেজনা হাসানের বাবা সৈয়দ মহিবুল হাসান এবং মা সুরাইয়া হাসান। রেজনা হাসান ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং হলিকরাজ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। প্রথমে লোক প্রশাসন বিভাগে ভর্তি হলেও আইনের প্রতি আগ্রহ থাকার কারণে পরবর্তীতে বিভাগে পরিবর্তন করে আইন বিভাগে ভর্তি হন তিনি এবং সেখান থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করেন। 1993 সালে LLM সম্পন্ন করার পর তিনি বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেন। 2007 সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেন হাওয়ার ফেলোশিপ করেন। শিক্ষাজীবন শেষে তিনি 1993 সালের জুলাই মাসে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলাতে যোগ দেন। 1997 সালে বেলার প্রধান সংগঠক ও প্রধান মহিউদ্দিন ফারুক মৃত্যুবরণ করলে রেজনা হাসান বেলার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বেলার প্রধান নির্বাহী ছাড়াও ফেডারেশন অফ NGOs ইন বাংলাদেশের সহসভাপতি এবং NGO-DRS এর সভাপতি। ব্যক্তিগত জীবনে সৈয়দা রেজনা হাসান তার সহপাঠী আইনবিদ ও ব্যবসায়ী আবু বকর সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে 3টি সন্তান রয়েছে। 3 সন্তানের মধ্যে তার মেয়ে বড়, তার মেয়ের নাম নেহলা সিদ্দিক। এরপর তারা 2 ছেলে সন্তান রয়েছে। 2 ছেলের নাম জাবির এবং জিদান। মা সৈয়দা রেজনা হাসানকে অনেক ভালোবাসে সন্তানেরা। নেহলা সিদ্দিক বর্তমানে পরিবেশবিদ্যা নিয়ে PhD করছেন। নেহলা বলেন, আমি আমার মায়ের মতো একজন পরিবেশবিদ হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশের জন্য এবং দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারি। তো বন্ধুরা, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রেজনা হাসানকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।